ধনধান্যে পুষ্পে ভরা আমাদের এই বসুন্ধরা, তাহার মাঝে আছে দেশ এক সকল দেশের সেরা। হ্যাঁ, আর্যাবর্ত সেই দেশ যা সকল দেশের সেরা এবং যা স্বর্গের ন্যায় উপভোগ্য। আমরা পড়ছিলাম আর্যাবর্ত বর্ণনম, কবি ত্রিবিক্রম ভট্ট। আজকে পাঠ্যাংশের অবশিষ্ট অংশ আমরা পাঠ করব। তাহলে চলো শুরু করা যাক। হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বর্ণপরিচয়। সবাই অবশ্যই পাঠ্যপুস্তকটি অনুসরণ করো। সবার আগে সংস্কৃত অংশ পাঠ করব। यत्र सौराज्य रंजित मनसः सकल समृद्धि वर्धित महत्सव परंपरा आरंभ निर्भराः सततम अकुलिनं कुलिनाः प्राप्त विमानम अप्राप्त विमान भंगाः कतिपय वशु विराजितम अनेक वशवाः समुपहसन्ति स्वर्गवशिनं जनं जनाः कथं चाशो सर्गान् न विशिष्यते यत्र गृहे गृहे गौर्ज स्त्रियः महेश्वरलोकः शस्त्रिकहरयः पदे पदे धनदाः सन्ति लोकपालाः केवलं न शूराधिपो राजा न च विनायकः कश्चित् किं बहुना देशः पुण्यतमोद्देशः कस्यासो न प्रिय भवेत् जुक्त अनुक्रश सम्पन्नैर्यो जनैरिव যোজনই। ইয়াত্রা অর্থাৎ যেখানে, সৌরাজ্য সুশাসনের ফলে, রঞ্জিত প্রসন্ন বা তৃপ্ত, মনসাহ মনের মানুষেরা, সকল সমস্ত প্রকার বা সব, সমৃদ্ধি সমৃদ্ধিতে বা ঐশ্বর্যে, বর্ধিতা বেড়ে যাওয়া বা বৃদ্ধি পাওয়া, মহোৎসব মহোৎসব অর্থাৎ মহা উৎসব, পরম্পরা অর্থাৎ প্রথা মেনে, আরম্ভ শুরু বা কাজকর্মের উপর, নির্ভরাহা অর্থাৎ নির্ভরশীল। এটুকুর মানে কি? এখানে, যেখানে বলতে এখানে অর্থাৎ আর্যাবর্তে, সুশাসনের ফলে তৃপ্ত মানসিকতায় সব রকমের সমৃদ্ধিতে বেড়ে ওঠা এবং মহোৎসবের প্রথা মেনে কাজকর্মে অভ্যস্ত সকলে। সততম অর্থাৎ সর্বদা, অকুলিনং কুলিনাহ, অকুলিনম অর্থাৎ যিনি পৃথিবীতে লীন বা পৃথিবীর সঙ্গে সম্বন্ধহীন, অর্থাৎ অকুলীন স্বর্গবাসী দেবতাকে। আর অকুলিনম এই শব্দটাকে যদি ভাঙি, অ যুক্ত কুলিনম, যিনি কুলীন নন অর্থাৎ অনভিজাত, কুলিনা অভিজাত বা উত্তম কুলের মানুষজন, কুলীন অর্থাৎ পৃথিবীবাসী। বোঝানো হচ্ছে যে উত্তম কুলের মানুষেরা অর্থাৎ কুলীন মানে পৃথিবীতে উপস্থিত মানুষেরা স্বর্গবাসী দেবতাদের উপহাস করেন। স্বর্গবাসী দেবতা যাদের পৃথিবীর সাথে কোনো সম্পর্ক নেই, যারা পৃথিবীতে লীন, তারাই হচ্ছে স্বর্গবাসী দেবতা। অর্থাৎ আর্যাবর্তের উত্তম কুলের মানুষেরা বা উপস্থিত মানুষেরা অকুলীন দেবতাদের উপহাস করেন। প্রাপ্ত বিমানম অপ্রাপ্ত বিমান ভঙ্গাহ, এখানে আবার ভগ্নশ্লেষ অলঙ্কারের ব্যবহার হয়েছে। এর আগেরটাতেও ছিল, এখানে আবার প্রয়োগ হয়েছে। যদি শব্দটিকে ভাঙি, প্রাপ্ত বিমানম অর্থাৎ আকাশযান প্রাপ্ত যাদের বা দেবরথ প্রাপ্ত দেবতারা, কিংবা শব্দটিকে যদি ভাঙি, অপ্রাপ্ত বিমান ভঙ্গা, অপ্রাপ্ত আকাশযান যাদের, কাদের? না আর্যাবর্তের মানুষদের, বা যাদের সম্মানহানি হয়নি, এখনো পর্যন্ত যাদের সম্মানহানি হয়নি, অর্থাৎ আর্যাবর্তের মানুষেরা। অর্থাৎ আকাশযান যাদের নেই এমন পৃথিবীবাসী আর্যাবর্তের মানুষেরা আকাশযান আছে এমন স্বর্গবাসী দেবতাদের উপহাস করেন। কতিপয় বসু বিরাজিতম অনেক বশবাহ, কতিপয় অর্থাৎ কিছু, বসু অর্থাৎ ঐশ্বর্য সম্পত্তি, বসু আবার গণদেবতাকেও বোঝায়। 8 জন বসু আছেন, ইন্দ্রের অনুচর হলেন অষ্টবসু।
এই ৮ জন বসু হলেন ধ্রুব, ধব, অনিল, অনল, সোম, প্রত্যুষ ও প্রভাস। বিরাজিতম অর্থাৎ অধিকারীকে, অনেক বশবহ অর্থাৎ বিপুল সম্পদশালীরা বা অনেক বসু সমন্বিত, সমুপহাসন্তি অর্থাৎ উপহাস করে, স্বর্গবাসীনাম অর্থাৎ স্বর্গবাসী, জানাম দেবতাদের, জানাহা আর্যাবর্তের মানুষেরা অর্থাৎ আর্যাবর্তে অনেক বসু বা বিপুল সম্পদশালীরা অল্প সম্পত্তির অধিকারীকে অর্থাৎ অল্প কয়েকজন বসু সমন্বিত দেবতাদের উপহাস করেন। তারপর কথম অর্থাৎ কেন, চ অর্থাৎ এবং বা আর, অসৌ সেই দেশ, স্বর্গাৎ স্বর্গ থেকে, না বিশিষ্যতে বিশিষ্ট হবে না। কেনই বা সেই দেশ স্বর্গ থেকে বিশিষ্ট হবে না? যত্র যেখানে, গৃহে গৃহে অর্থাৎ ঘরে ঘরে, গৌর্য গৌরবর্ণা বা ফর্সা বা শুদ্ধ স্বভাব, স্ত্রিয়া অর্থাৎ নারীরা, যেখানে ঘরে ঘরে ফর্সা বা শুদ্ধ স্বভাবের নারীরা রয়েছে। মহেশ্বর সমৃদ্ধ, মহেশ্বর মানেই হচ্ছে সমৃদ্ধ, লোকাহ অর্থাৎ লোকজন, অতি সমৃদ্ধ লোকজন, সস্ত্রিকাহা সুন্দর বা সুশ্রী, হরায়াহ সব ঘোড়া অর্থাৎ সুন্দর সুন্দর সব ঘোড়া, পদে পদে অর্থাৎ স্থানে স্থানে, ধনদাহা ধন প্রদানকারী বা দাতা, শান্তি আবির্ভূত, লোকপালাহা লোকপালরা স্থানে স্থানে ধন দানকারী দাতা রূপে আবির্ভূত লোকপালেরা রয়েছেন। কেবলম অর্থাৎ কেবল, সুরাধিপ অর্থাৎ সুরাপায়ী বা মদ্যপ, রাজা না মানে রাজা নেই, কেবলমাত্র এখানে সুরাপায়ী বা মদ্যপ রাজা নেই তাই নয়, না চ নেই, বিনায়কা রাজার বিরোধী, কশ্চিৎ কেউই অর্থাৎ সুরাপায়ী রাজা তো নেই, রাজার বিরোধীও কেউ নেই। তাহলে পুরো মানেটা কি হলো? কেনই বা সেই দেশ আর্যাবর্ত স্বর্গ থেকে বিশিষ্ট হবে না, যেখানে ঘরে ঘরে ফর্সা বা শুদ্ধ স্বভাবা নারী, অতি সমৃদ্ধ লোকজন এবং সুন্দর সুন্দর সব ঘোড়া এবং পদে পদে দাতারূপে আবির্ভূত লোকপালেরা রয়েছেন। স্বর্গের থেকে আর্যাবর্তের আরও বেশি গুণ হলো যে এখানে কোনো সুরাধীপ বা সুরাসেবী রাজা নেই, আবার রাজার কোনো বিরোধী বা শত্রুও নেই। তোমরা সবাই জানো ভগ্নশ্লেষ অলঙ্কারে দুটি করে অর্থ প্রকাশ পায়। তো এখানে যেভাবে ভগ্নশ্লেষ অলঙ্কারের প্রয়োগ হয়েছে দেখো, গৌর্য স্ত্রিয়া, গৌর্য অর্থাৎ গৌরী বা হিমালয় কন্যা ওমা, অর্থাৎ বোঝানো হচ্ছে যে স্বর্গে একজন মাত্র গৌরী আছেন, কিন্তু গৌর্যের আরও একটি শব্দ হলো ফর্সা বা গৌরবর্ণা স্ত্রী। আর্যাবর্তের ঘরে ঘরে গৌরী নারী বা ফর্সা নারীদের বাস, স্বর্গের সাথে এখানে তুলনা করা হচ্ছে। তারপর বলা হয়েছে মহেশ্বর, মহেশ্বর বলতে আমরা সাধারণত মহাদেবকেই বুঝি বা শিবকে। স্বর্গে মাত্র একজন মহেশ্বর বা শিব আছেন, কিন্তু মহেশ্বর শব্দের আরও একটি অর্থ হলো অতি সমৃদ্ধ, লোক অর্থাৎ লোকজন, তার মানে আর্যাবর্তের ঘরে ঘরে অতি সমৃদ্ধ লোকজন বাস করেন, কিন্তু স্বর্গে মাত্র একজন মহেশ্বর। তারপরে বলা হচ্ছে সস্ত্রিকা হরয়, সস্ত্রিকা অর্থাৎ সুন্দর বা সুশ্রী, হরয় অর্থাৎ হরি বা বিষ্ণু। স্বর্গে একজন মাত্র শ্রীহরি আছেন, যিনি লক্ষ্মী দেবীর সাথে বিরাজমান, কিন্তু আর্যাবর্তে সস্ত্রিকা অর্থাৎ সুন্দর, হরয় অর্থাৎ ঘোড়া, আর্যাবর্তের ঘরে ঘরে সুন্দর সুন্দর ঘোড়া আছে। ধনদা, ধনদ অর্থাৎ কুবের, স্বর্গে একজন মাত্র কুবের আছেন, কিন্তু ধনদাহ শান্তি লোকপালাহা, ধনদা অর্থাৎ ধন দানকারী এবং লোকপালা শব্দের অর্থ হচ্ছে লোকপাল বা রাজা। আর্যাবর্তের স্থানে স্থানে ধন দানকারী লোকপাল বা রাজা রয়েছেন, কিন্তু স্বর্গে একজন মাত্র কুবের রয়েছেন। তারপরে বলা হচ্ছে
সুরাধিপঃ রাজা, সুর অর্থাৎ দেবতাদের রাজা ইন্দ্র, স্বর্গে দেবরাজ ইন্দ্র আছেন। সুরা অর্থাৎ মদ্যপ, অপর একটি অর্থ কি? সুরা শব্দের অর্থ হল মদ্যপ, অর্থাৎ আর্যাবর্তে সুরাপায়ী রাজা নেই, বা আর্যাবর্তের রাজা মদ্যপ নন, কিন্তু স্বর্গে দেবরাজ ইন্দ্র আছেন। তারপরেই বলা হয়েছে বিনায়কা। বিনায়ক একটি অর্থ হচ্ছে সিদ্ধিদাতা গণেশ, অর্থাৎ স্বর্গে গণেশ আছেন। কিন্তু বিনায়ক শব্দটিকে যদি ভাঙি, বি যুক্ত নায়কা অর্থাৎ বিরোধী নায়ক, আর্যাবর্তের রাজার কোনো বিরোধী নায়ক বা শত্রু রাজা নেই। কিম বহুনা অর্থাৎ বেশি আর কি বলবো। দেশ অর্থাৎ আর্যাবর্ত। পুণ্যতম দেশ, পুণ্যতম উদ্দেশ্য, সর্বাপেক্ষা পবিত্র উচ্চ স্থান অর্থাৎ হিমালয় বিরাজিত। কশ্যাসৌ, কস্যযুক্ত অসৌ, কস্য অর্থাৎ কার, অসৌ অর্থাৎ সেই, সেই বলতে সেই আর্যাবর্ত। ন অর্থাৎ না, প্রিয় অর্থাৎ প্রিয়, ভবেত মানে হয়। যুক্ত, যুক্ত মানে যুক্ত। অনুক্রোশ সম্পন্নই, অনুক্রোশ সম্পন্নই মানে দয়ালু। যহ যে দেশ। জনৈ রিব, জনৈ যুক্ত ইব, জনৈ মানে মানুষের দ্বারা, ইব মানে তেমনি। যোজনৈ, যোজনৈ অর্থাৎ বহু যোজন পরিমাণ। পুরো মানেটা কি হলো? বহু দয়ালু মানুষের সঙ্গে যে দেশ যুক্ত, যে দেশের ভূমি বহু যোজন বিস্তৃত, যার উত্তরের উচ্চভূমিতে বিরাজমান হিমালয় সবচেয়ে পবিত্র স্থান, পুণ্যতম এই দেশ আর্যাবর্ত কার না প্রিয় হবে? শ্লোকে ক্রোশ এবং যোজন কথা দুটি ব্যবহার করা হয়েছে। এক ক্রোশ অর্থাৎ ৩৫২০ গজ, অর্থাৎ ২ মাইলের মতো প্রায়। যোজন, প্রাচীনকালে রাস্তার দূরত্ব পরিমাপ করতে যোজন কথাটির প্রচলন ছিল। আমি এখানে দিয়ে দিয়েছি, তোমরা দেখে নিতে পারো। পুরো অংশটার অনুবাদ আমি আরও একবার বলছি। এখানে অর্থাৎ আর্যাবর্তে সুশাসনের ফলে তৃপ্ত মানসিকতায় বা সব রকম সমৃদ্ধিতে বেড়ে ওঠা, মহোৎসবের প্রথা মেনে কাজকর্মে অভ্যস্ত কুলীনেরা অর্থাৎ উত্তম কুলে জাত মানুষেরা বা আর্যাবর্তবাসীরা সবসময় অকুলীনদের বা স্বর্গবাসী দেবতাদের উপহাস করেন। অনেক বসু অর্থাৎ বিপুল সম্পদশালীরা অল্প সম্পত্তির অধিকারীকে বা অল্প কয়েকজন বসুদের দ্বারা বিরাজিত দেবতাদের উপহাস করেন। কেনই বা সেই দেশ আর্যাবর্ত স্বর্গ থেকে বিশিষ্ট হবে না, যেখানে ঘরে ঘরে ফর্সা বা শুদ্ধ স্বভাবা নারী, অতি সমৃদ্ধ লোকজন, সুন্দর সুন্দর সব ঘোড়া, পদে পদে দাতারূপে আবির্ভূত লোকপালেরা রয়েছেন। আর্যাবর্তের রাজা সুরাপায়ী বা মদ্যপ নন, আবার রাজার কোনো বিনায়ক অর্থাৎ বিরোধী রাজা বা শত্রু রাজাও নেই। বহু দয়ালু মানুষের সঙ্গে যে দেশের যোগ রয়েছে, তেমনি যে দেশের ভূমি বহু যোজন বিস্তৃত, যার উত্তরের উচ্চভূমিতে হিমালয় বিরাজমান সবচেয়ে পবিত্র স্থান, এমন আর্যাবর্ত দেশ কার না প্রিয় হবে? আর্যাবর্ত বর্ণনম পাঠ্যাংশটি এখানেই শেষ হলো। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।